হিরণ্যকশিপু করেছিলেন প্রহ্লাদকে বাধা প্রদান। সেই সন্তান যদি পিতার আদেশকে লঙ্ঘন করে ধর্ম করে, তাতেও কোনো পাপ হবে না, অপরাধ হবে না। এটার অর্থ এই নয় পিতাকে অসম্মান করা। প্রহ্লাদের কিন্তু পিতৃভক্তির অভাব ছিল না। প্রহ্লাদ যতটা পিতাকে ভালোবাসতেন, তার বিন্দু ভালোবাসাও আমরা আমাদের পিতাকে ভালোবাসি না। ভালো করে বুঝতে হবে, নতুবা দ্বন্দ্ব থাকবে কথার মাঝে। যে পিতা প্রহ্লাদকে হরিনাম করে বলে বুকের মাঝে পাথর বেঁধে সাগরে নিক্ষেপ করল, পাগলা হাতির নিচে পায়ের নিচে পেস্টন করালো, সুর দিয়ে হাতির সুর দিয়ে টান দিয়ে ফেলে দিল দূরে, পর্বত থেকে নিক্ষেপ করলো, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, বিষাক্ত কালো সর্প দ্বারা ছুবল দেয়ালো। এখানেই শেষ নয়, এতটা নির্যাতন করলো। অপরাধ কি প্রহ্লাদের? হরি ভজন করে বলে। আজকে হিরণ্যকশিপুর মতো অনেক পিতা সংসারে আছে, সন্তানকে হরি ভজনে তারা বাধা প্রদান করেন। প্রহ্লাদ করলেন কি? পিতাকে বললেন, বাবা আমি কিন্তু তোমার প্রতি শ্রদ্ধা পোষণ করে বলছি, এই মনুষ্য জীবন লাভ করার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে হরি ভজন করা। বাবা তুমিও হরি ভজন করে তোমার সমস্ত কার্য সম্পাদন করো। হতচ্ছাড়া, তোর সাহস তো কম নয়, হরিকে আমি ভজন করব? ওরে এই সমস্ত জগৎ সংসার আমার নামে জয় ধ্বনি করে। পিতা তোমার এই জয়ধ্বনি ক্ষণিকের জন্য আমাদের প্রত্যেকের হরি নামে জয়ধ্বনি করা উচিত। পিতার প্রতি কিন্তু তার অসম্মান নেই, কিন্তু যখন পিতা অন্যায় আদেশ করেছেন পুত্র সেটা পালন করেন নাই, তাতে কিন্তু প্রহ্লাদের পিতার প্রতি অসম্মান নেই। এবার পিতা কিংবা কোনো মা যদি সন্তানকে অন্যায় আদেশ করেন, সন্তান যদি সেটা পালন না করেন, তাতে তার অকল্যাণ হবে না, অপরাধ হবে না। কারণ সৃষ্টিকর্তাকে আরাধনা করার জন্যই এই জগতের বুকে আসা। আমরা সবাই সৃষ্টিকর্তার বান্ধা, গোলাম, চাকর, দাস। দাসের কর্তব্য মালিকের সেবা করা, মনিবের সেবা করা। এবার কোন পিতামাতা যদি সন্তানকে ধর্ম পালনে বাধা প্রদান করেন, তাহলে তিনি আইনকে লঙ্ঘন করছেন। আপনি সংসারে চলতে গেলে সংসারের সমাজের একটা আইন মেনে চলতে হবে। আপনি রাষ্ট্রে যদি চলতে চান, আপনাকে অবশ্যই রাষ্ট্রের একটা নিয়ম আইন মেনে চলতে হবে। আপনি গাড়ি চালাচ্ছেন, আপনাকে নিশ্চয়ই ট্রাফিক আইন মেনে চলতে হয়। If you violate rule of regulation traffic, of course punishment. তেমনি ভাবে if you violate rule of regulation omnipotent maker Krishna, of course the almighty creator Krishna punishment you. কাজেস ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম হচ্ছে সরাসরি ভগবানের আইন, আর আইনকে সবাই পালন করতে হবে। আইন পালন না করলে, লঙ্ঘন করলে শাস্তি পেতে হবে আমাদেরকে। প্রহ্লাদ মহারাজের পিতৃভক্তি কম ছিল না। হরি সব জায়গায় আছে না? সব জায়গায় হরি আছে। এই ফটিক স্তম্ভের মাঝেও কি তোর হরি আছে? আছে পিতাশ্রী। নাকি ফটিক স্তম্ভ ভেঙ্গে তোর হরি আছে কিনা? এই প্রহ্লাদের চরিত্র কথা 7 দিন যদি শুনতে পারতাম, তাহলে উপলব্ধি করতাম ভগবানের প্রতি ভালোবাসা কিভাবে আমাদের আনয়ন করতে হয়। যে প্রহ্লাদের চরিত্র কথা শুনলে ভগবান হরি আপনা থেকে আনন্দ পান। ফটিক স্তম্ভকে আঘাত করলেন, বেরিয়ে আসলেন ভগবান নৃসিংহ রূপ ধারণ করে। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহ ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যু নমম্মহং। নৃসিংহদেব বের হয়ে আসলেন, এতটা উগ্র রূপ ধারণ করলেন, হিরণ্যকশিপুকে বধ করলেন। হিরণ্যকশিপু ব্রহ্মার বরে বলিয়ান হয়ে এই অত্যাচার করেছিল, বধ করলেন। সমস্ত দেবতারা খেপে গেলেন, কষ্ট পাচ্ছেন, উদ্বিগ্ন হলেন। ভগবান নৃসিংহ যে উগ্র রূপ ধারণ করলেন, তার এই রূপকে সহজে থামানো সম্ভব নয়। প্রহ্লাদের কাছে সবাই ফিরে আসলেন যে আপনি যদি কৃপা করে স্তুতি করেন,
তাহলে ভগবান এই রূপ থেকে নিজেকে পরিত্রাণ দেবেন। আমরা ভয় পাচ্ছি। মনে রাখবে, সিংহকে আমরা ভয় পাই, কিন্তু সিংহের বাচ্চার কাছে কি সিংহ তার উগ্র রূপ দেখায়? সাপকে আমরা ভয় পাই, চুবল দিলে আমরা মৃত্যুবরণ করব। সাপের বাচ্চা কি সাপকে ভয় পায়? প্রত্যেক মানুষ যত অত্যাচারী হোক না কেন, ডাকাত হোক না কেন, ডাকাতকে আমরা ভয় পাই, কিন্তু ডাকাতের সন্তান নিশ্চয়ই ডাকাতকে ভালোবাসে। সন্তানের কাছে ডাকাত কি তার এই রূপ দেখায়? রাক্ষস, দৈত্য, দানব যতই তারা হিংস্র হোক না কেন, সন্তানের প্রতি, আপন জনের প্রতি তাদের ভালোবাসা আছে। ডাকাতও কাউকে না কাউকে ভালোবাসে। তার আপন জনের কাছে তার কিন্তু এই রূপ নেই। ভগবানের উগ্র রূপ হচ্ছে অসুরদের জন্য, কৃষ্ণ বিদ্বেষীদের জন্য, হরি বিদ্বেষীদের জন্য, কিন্তু ভক্তের কাছে তার প্রণয়ের রূপ রয়েছে, অনুরাগের রূপ রয়েছে। প্রহ্লাদ যখন প্রার্থনা করলেন, ইতো নৃসিংহ পরত নৃসিংহ ইয়াত ইয়াত ইয়ামি তত নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাদিম শরণম প্রপদ্যে জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারি মঙ্গল নিলয় প্রভু অমঙ্গল হরি। যখন স্তব করতে শুরু করলেন, ভগবান শান্ত হলেন। প্রহ্লাদ, বলো তুমি কি বর চাও? আমি কিচ্ছুটি চাই না প্রভু, তুমি যার হয়ে যাও, তার কি আর কোনো কিছু পাওয়ার বাকি থাকে? কিচ্ছুটি চাই না, বলো কি চাও? আমি যাকে কৃপা করি তাকে বর প্রদান করি। প্রভু, যদি কিছু দিতেই হয়, দেখুন প্রথম প্রার্থনাটাই প্রহ্লাদের কি, যদি কিছু দিতেই হয় প্রভু, তুমি আমার পিতাকে তোমার চরণে ঠাই দিয়ে দাও। পিতৃভক্তি কাকে বলে দেখুন। যে পিতা বুকের মাঝে পাথর বেঁধে সাগরে নিক্ষেপ করালো, পর্বত থেকে আছাড় মেরে মারলো, সাপের কামড় দেওয়ালো, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করালো, হাতির সুর দিয়ে টানালো, পায়ের নিচে পেষ্টন করালো হাতির, এত অত্যাচার করলো, সেই প্রহ্লাদ প্রথমেই ভগবানের কাছে প্রার্থনা করলেন, শত হলেও তিনি আমার পিতা, তুমি তাকে তোমার চরণে ঠাই দিয়ে দাও। তার মানে কি প্রহ্লাদের পিতৃভক্তি কম ছিল? তাহলে তিনি যে পিতার আদেশ মানেন নাই, ধর্ম পালনের ক্ষেত্রে তিনি কি পিতার প্রতি অমর্যাদা করেছেন? অবশ্যই না। মনে রাখবেন, ধর্ম পালনের ক্ষেত্রে জগতের বুকে কারো আদেশের প্রয়োজন নাই। না স্বামীর আদেশের স্ত্রীর প্রয়োজন আছে, না স্ত্রীর আদেশের স্বামীর প্রয়োজন আছে, না পিতামাতার আদেশের সন্তানের প্রয়োজন আছে, না সন্তানের আদেশের পিতামাতার প্রয়োজন আছে। জাগতিক কোন কর্ম করতে সবার আদেশের প্রয়োজন আছে। স্ত্রী যদি মার্কেট করতে যায়, স্বামীর অনুমতি নিয়ে যাবে। স্ত্রী যদি কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে চায়, জাগতিক অনুষ্ঠানে, স্বামীর আদেশের প্রয়োজন আছে, পিতামাতার আদেশের সন্তানের প্রয়োজন আছে। ধর্ম পালনের ক্ষেত্রে জগতের বুকে কারো আদেশের প্রয়োজন নেই। এমনকি দীক্ষা গুরু তিনিও যদি অন্যায় আদেশ করেন, ধর্ম পালনে বাধা দেন, শাস্ত্র বলছে সেই গুরুদেবকেও যদি লঙ্ঘন করে কেউ ধর্ম পালন করে, তাতেও তার কোনো অপরাধ হবে না। কারণ তিনি যথার্থ গুরুদেবী নন। যথার্থ গুরুদেব হলে অবশ্যই ধর্ম পালনে সহায়তা করবেন, বাধা প্রদান করবেন না। যেমন আমার একটা স্টুডেন্ট যাকে আমি গাইড করি, সে আমায় কল দিয়ে বলছে, আমাদের গুরুদেব একাদশীর দিন এসেছেন, এবার তিনি মাকে বলছেন রান্না করার জন্য। আমি বলছি কেন রে? বলছি গুরুদেব যদি শিষ্যের গৃহে অবস্থান করে, তাহলে গুরু সেবাই গৌরাঙ্গের সেবা, একাদশীর প্রয়োজন নেই, রান্না বান্না করো। কেমন গুরুদেব দেখুন। কারণ শাস্ত্রে আছে, গুরু আদেশ রক্ষা করলে, একাদশীতে গুরু আদেশ যদি কেউ রক্ষা করে, একাদশী নষ্ট হয় না। এরকম কথা নাকি আছে, আমাকে কল দিয়ে বলছে। আমি তার কথা শুনে হাসতে হাসতে একেবারে গোড়াগড়ি। আমি বললাম, শাস্ত্রে আছে গুরু আদেশ একাদশীতে রক্ষা করলে একাদশী নষ্ট হয় না, কিন্তু গুরু আদেশটা কি সেটা তো জানতে হবে। যথার্থ গুরুদেব শাস্ত্রের আদেশই প্রদান করবেন, মন গড়া আদেশ দেবেন না। যেখানে শাস্ত্র স্পষ্ট বলছেন একাদশী তিথিতে কোন বৈষ্ণবকে পর্যন্ত অন্ন দান নিষেধ, ভগবানকে নিবেদিত অন্ন প্রসাদ গ্রহণ পর্যন্ত নিষেধ, সেই গুরুদেব যদি তোমাকে দিয়ে অন্ন রান্না করিয়ে একাদশীতে গ্রহণ করার কথা বলেন, তাহলে বুঝতে হবে তিনি কখনো সৎ গুরুদেব হতে পারেন না।
কোন গুরুদেবও যদি ধর্ম পালনে বাধা প্রদান করেন, অন্যায় আদেশ করেন, সেই গুরুদেবের আদেশ যদি কোনো শিষ্য লঙ্ঘন করে কিংবা সংস্কারের জন্য সৎ গুরুদেবের শরণাপন্ন হয়, তাতে তার কোনো পাপ কিংবা অপরাধ হবে না। আমরা দেখতে পাই পরশুরাম মহামহিম বিশ্বকে আদেশ করেছিলেন, হে বিশ্ব, আমি তোমার গুরু, আমি আদেশ করছি তুমি অম্বাকে গ্রহণ করো। মহামহিম বিশ্ব বলছেন, গুরুদেব আপনার আদেশ শিরোধার্য, কিন্তু আপনার এই অন্যায় আদেশ আমি গ্রহণ করতে পারবো না, কারণ আমি ব্রহ্মচর্যের ব্রত নিয়েছি। আমি যদি অম্বাকে গ্রহণ করি আমার ব্রতে প্রতিবন্ধকতা আসবে, আপনি আমাকে অন্যায় আদেশ করতে পারেন না, তাহলে আমার সঙ্গে যুদ্ধে আসো। পরশুরাম নিজে মহামহিম বিশ্বের কাছে হেরেছিলেন। তাই বলে কি মহামহিম বিশ্বের পরশুরামের প্রতি, গুরুদেবের প্রতি শ্রদ্ধা কম ছিল, ভক্তি কম ছিল? অবশ্যই নয়। এতটা গুরু ভক্তি মহামহিম বিশ্বের ছিল, পরশুরামের প্রতি চিন্তাই করা যায় না। তাহলে তিনি এই জায়গায় যে গুরু আদেশ লঙ্ঘন করেছেন, গুরুদেব যদি অন্যায় আদেশ দেন, শাস্ত্র বহির্ভূত আদেশ দেন, সেই আদেশ যদি কোনো শিষ্য লঙ্ঘন করে, তাতে তার পাপ অপরাধ হবে না। এটা মহামহিম বিশ্ব নিজে আচরণ করে, পরশুরাম নিজে লীলা করে জগৎজীবীকে দেখিয়ে দিলেন। প্রত্যেক পিতামাতার কর্তব্য সন্তানকে 8 বছর বয়স হয়ে গেলেই একাদশী ব্রত পালনের জন্য বলা, একজন তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেবের চরণাশ্রিত করিয়ে তাকে ভজনের জন্য সহায়তা করা। যদি পিতামাতা সেই কার্য না করেন, শেষের দিনে পিতামাতাকে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। কারণ এই জগতের বুকে অনেক নারী আছে, অনেক পুরুষ আছে, পিতৃত্ব মাতৃত্ব পায় নাই। আছে কি নেই? আছে। অনেক নারী আছে বিয়ের পর মা ডাক পায় নাই, মা ডাকের সুযোগ পায় নাই, সন্তান নাই। অনেক পুরুষ আছে বিয়ের পর বাবা ডাকের সুযোগ পায় নাই। একটা নারী পুরুষের বিবাহের পর পূর্ণতা হচ্ছে মা কিংবা বাবা হওয়া। যদি বিবাহের পর কোনো নারী মা হতে না পারে, বাবা হতে না পারে, তার অপূর্ণতা থেকে যায়, দুঃখ থেকে যায়। মনে রাখবেন, মাতৃত্ব পিতৃত্বের পূর্ণতা সন্তানকে মানুষ করার মাঝে। আর মানুষ কিভাবে হয়? জাগতিক পাণ্ডিত্যই কেবল সন্তানকে মানুষ করতে পারে না। মনুসংহিতা বলছেন, মানুষ করতে গেলে প্রথম যোগ্যতা হুঁশ জ্ঞান থাকতে হবে। আর হুঁশটা কি? অমন কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না বুঝিলি সে তুই মানুষ কবে। ওরে মন, কেন জগতের বুকে আসলে এই দুর্লভ মনুষ্য জীবন পেয়ে হরিকে ভজন করলে না, কৃষ্ণ ভজন করলে না, ভগবানের আইনকে পালন করলে না? তুই কি মানুষ রে? মানুষ আকার হইলে কি হয়, করহ বুথের কাম, নহিলে বদনে কেন না বলহ শ্রী কৃষ্ণ গোবিন্দ নাম। আকারটা মানুষের মতো, ভূতের মতো পরিশ্রম করছিস তুই। অন্য কথা আন কথা বলার সময় আছে, কৃষ্ণ কথা কৃষ্ণ নাম নে আর তোর সময় নাই। তুই কি মানুষ রে? মানুষ হতে গেলে হুঁশ জ্ঞান থাকতে হবে। ঈশ্বরকে যে আরাধনা করে না, ভগবানকে যে আরাধনা করে না, এই মনুষ্য জীবন লাভের উদ্দেশ্য যে জানে না, তাকে মানুষ বলা যায় না। ধর্মহীনা জীবন পশুর সমান। মনে রাখতে হবে, প্রত্যেক পিতামাতার কর্তব্য সন্তানকে ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষা দেওয়া। যদি না দেই ধর্মীয় শিক্ষা, শেষের দিনে ভগবান প্রশ্ন করবেন, আমি যে তোমাকে মাতৃত্ব দিলাম, মা হওয়ার সুযোগ দিলাম, আমি যে তোমাকে পিতৃত্ব দিলাম, বাবা হওয়ার সুযোগ দিলাম, জগতে কত লোককে কর্মানুযায়ী মাতৃত্ব পিতৃত্ব দেই নাই, তুমি কি করেছ? কতটা তুমি মায়ের কাজ করেছ? কতটা তুমি বাবার দায়িত্ব পালন করেছ? কি জবাব দেব সেদিন? প্রত্যেক পিতামাতার কর্তব্য ছোট্ট বয়স থেকে বাচ্চাকে ধর্মীয় অনুষ্ঠানে পাঠানো। এই দেখুন, আমাদের সঙ্গে একজন ছোট্ট 8 বছর পেরিয়ে মাত্র 9 বছরে পড়েছে অমিত। সে এসেছে, তার মা বাবা পাঠিয়েছেন যে এখন স্কুল বন্ধ, যাও তুমি কয়েকদিন সাধু সঙ্গ করে আসো। তার পরিবার, তার জেঠা বিশেষ করে এরকম মানুষ হয় না, তার জেঠা, তার জেঠিমা, জেঠতুতু ভাই বোন, ওরা পাঠিয়েছে তাকে সাজিয়ে, যাও কয়েকদিন সাধু সঙ্গ করে আসো। প্রত্যেক পিতামাতাকে অনুসরণ করতে হবে এই বিষয়গুলো। আমি 2 ঘন্টা সময় যদি সাধু সঙ্গে কাটাই, গীতা ভাগবত পাঠে কাটাই, আমার সন্তানের পড়াশোনা খারাপ হবে না, বরং সন্তানের চরিত্র ভালো হয়ে যাবে, বরং সন্তান মানুষের মতো মানুষ হবে। এটা বড় অভাব। আমরা মনে করি সন্তান যদি একটু ধর্ম পালন করে, মনে হয় আমার সন্তান আর থাকবে না ঘরে। আমরা পিতামাতা স্বার্থবাদীর মতো হয়ে যাই, অথচ ভুলে যাই
ভগবান সন্তান দিয়েছেন আমাকে আমানত রূপে। ভগবান যদি চায় সেকেন্ডের মাঝে আমাকে নিঃসন্তান করে দিতে পারে। পারে কি পারে না? কথা বলুন। সেকেন্ডের মাঝে নিঃসন্তান বানিয়ে দিতে পারে। প্রত্যেক পিতামাতার কর্তব্য সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া। আজকে নৈতিকতার শিক্ষার অভাব, ধর্মীয় শিক্ষার অভাব আমাদের সমাজে, যার কারণে যুব সমাজ আজকে ভ্রষ্ট হয়ে যাচ্ছে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রিজিং করে, নেশা জাতীয় দ্রব্য সেবন করে, মদ গাঁজা খায়। কারণ কি? নৈতিকতার স্খলন হয়ে গেছে। আমি এমনও পিতামাতাকে দেখেছি, সাধু সঙ্গে আসলে চিন্তার শেষ নেই, অথচ সন্তান যদি সিগারেট খায় পিতামাতা কিছু বলে না। সন্তান যদি তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে শীষ দেয় কোনো মেয়ে দেখে, পিতামাতা তেমন শাসন করে না। ধর্ম পালন করলেই চিন্তা। এই সকল পিতামাতার অধিক শাস্তি হবে, কারণ জন্ম দিলেই পিতামাতা হওয়া যায় না। পিতামাতা হতে গেলে শাস্ত্র বলছে তোমাকে কি আদর্শ অনুসরণ করতে হবে। আর সন্তান পিতামাতাকে কতটা সেবা করলো, শেষের দিনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে যে তুমি সন্তান কতটা পিতার সেবা করলে, কতটা মায়ের সেবা করলে, মা বাবার কতটা আদেশ পালন করলে। আমি সন্তানকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মনে রাখবেন, জগতে কেউ পাপ কেউ নেয় না। পিতামাতার পাপ সন্তান নেবে না, সন্তানের পাপ পিতামাতা নেবে না। দস্যু রত্নাকরের পাপ কি তার মা নিয়েছিলেন? বাবা নিয়েছিল, বউ নিয়েছিল? কেউ নেয় নাই। তোমার যদি শরীর অসুস্থ হয়, ঔষধটা তোমাকে খেতে হবে, তোমার ডাক্তার ছেলে খেলে হবে না। রঙ্গরসে দিন কাটিয়ে দিচ্ছি গো মা, ভুলে যাচ্ছি আমরা এই সংসারে কেউ কারো নয়। 3 দিন বিছানায় পড়ে দেখো, আদরের সন্তানটা 4 দিন পর আদর করে মা বলে ডাকবে না, বলবে জঞ্জাল মরে না কেন, মরলে বাঁচি। একেশ পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি, আর পুত্র পরিজন সকলে বলবে হে জঞ্জাল মরলে বাঁচি। এই সংসার বড় স্বার্থের জায়গা বাবা, বিচিত্র সংসার। যতদিন সংসারে খাটতে পারবে, দিতে পারবে, সবাই তোমায় ভালোবাসবে। সন্তান বাবা মাকে ভালোবাসবে। সন্তান জন্ম দেওয়ার পর না খাওয়াতে পারলে সন্তান মা বাবাকে বলে জন্ম দিয়েছ, খাওয়াতে পারো না। সন্তান মা বাবাকে এইরকম তাচ্ছিল্য কথা বলে। সব জায়গাতেই এই বিচিত্র সংসার নিকেতনের স্বার্থ জড়িত। যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে থাকে নিষ্পরিজন। যতদিন সংসারে খাটতে পারবে, তোমার শরীরে শক্তি আছে মা, যতদিন সংসারে খাটতে পারবে বউ তোমায় ভালোবাসবে, সন্তান তোমায় ভালোবাসবে, তুমি বাবাকে ভালোবাসবে। সন্তান যতদিন খাটতে পারবে, পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হবে দেহ, দেখেও জিজ্ঞেস করে না কেহ, কেউ জিজ্ঞেস করবে না জীবনটা কেমন। কি চমৎকার বলছেন, এ ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে পরতিথি রে। হরিমন, এ ধন যৌবন পুত্র পরিজন, এই ধন বলো, যৌবন বলো, পুত্র বলো, পরিজন বলো, ইথে কি আছে পরতিথি রে। এগুলো কথা আমাদের কি পরিতৃপ্তি দান করতে পারে না? কমল দল জল জীবন টলমল, ভজ হরি পদ নীতি রে। এই জীবনটা কমলের নিয়ায়, কমল মানে পদ্ম, জলের মাঝে পদ্ম পুষ্প যখন তাকে বাবা, জলের মাঝে থাকলে তার সজীবতা থাকে। ওই পদ্মকে যদি জল থেকে তুলে নাও, দেখবে মুহূর্তের মাঝে পদ্মের সজীবতা নষ্ট হয়ে যায়। জীবনটা সেই রকম। যৌবন যতদিন আছে, শরীরে শক্তি, যৌবন বলতে শক্তিকে বোঝানো হয়েছে। শরীরে শক্তি যতদিন আছে, ততদিন সবাই তোমায় ভালোবাসবে। ফুল যখন নির্জীব হয়ে যায়, ওই ফুল আর কখনো মানুষ ভালোবাসে না, দেবতার চরণে অর্পিত হয় না। বাসি ফুল যেমন দেবতার চরণে অর্পিত হয় না, এই দেহটা যেদিন অচল হয়ে যাবে, বাসি হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, চলন শক্তি যেদিন হারিয়ে ফেলবে, সেদিন ভগবানের সেবাতেও লাগবে না বাবা, লাগবে না গো।
কমল দল জল জীবন টলমল বজ হরি পদে নীতি রে। হে মন, তোমার কর্তব্য হচ্ছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবকিছুর পাশাপাশি ভগবানের ভজনা করা, হরির ভজনা করা, নতুবা তুমি মানুষ না। কিসের মানুষ তুমি? হ্যাঁ, একটা মানুষ আর পশুর মাঝে পার্থক্য কি? একটা পশু দিন থেকে রাত পর্যন্ত চেষ্টা করে খাবারের জন্য, উদর পূর্তির জন্য। একটা মানুষও যদি দিন থেকে রাত পর্যন্ত শুধু পরিশ্রম করে পেটের জন্য, তো মানুষ আর পশুর মাঝে পার্থক্যটা কোথায় থাকলো? মানুষ আর পশুর মাঝে একটা জায়গাতে পার্থক্য, পশুর বিবেক নাই, মনুষ্যত্ব বোধ নাই, মানুষের আছে। ওই বিবেকটা কাজে লাগিয়ে হরি ভজন করতে হবে। ভজহ হরিপদে নীতি রে। তোমার কর্তব্য হচ্ছে কি? হরির ভজনা করা। কৃষ্ণ ভজিবার তরে, হরি ভজিবার তরে, সংসারেতে আইয়া কাহারি ভজয়ে মোর কিসেরও লাগিয়া। জগতে এসেছি আমরা হরি ভজনের জন্য, আর ভজনা করছি সংসারের। মাতৃ জঠরে কথা দিয়েছি ভগবানকে, তোমার আদেশ মানবো, যা খাবো তোমাকে দিয়ে খাবো, প্রসাদ অকান্ত কুকান্ত গ্রহণ করছি, আদেশ মানছি না। জগতে এসে সোনা মোনা পেয়ে একেবারে শেষ। জাদুরে সোনারে মোনারে কনারে, ও আমার পাগলু, তুমি আমার 7 রাজার দন, তুমি আমার রুমিও। ওই গান গাইতে গাইতেই শেষ সময়। ভগবানের গান কখন গাইবে? সোনা মোনা বলতে বলতেই শেষ। তোমার চন্দ্র বদন না দেখে বাবু সোনা, তোমার চাঁদ বদন না দেখলে আমি থাকতে পারি না। বউকে দেখে বলে, ওগো দেখো 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 দেখো, হ্যাঁ আকাশের চাঁদ আমার মাটির গড়ে আমার সোনা কি করে খিলখিল করে হাসছে গো। ওই সোনাই পরে তোমাকে কি করবে জানো? 3 দিন বিছানায় পড়লে বলবে, জঞ্জাল মরে না কেন, মরলেই বাঁচি। সময়ে থাকতে ভজন করো, সময়ে থাকতে সময়ের কাজ করো। সময়ে চলে গেলে সাধন হয় না। মন, তুমি কৃষি কাজ জানো না, এমন সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। আরে এমন সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। এই ক্ষেত্র মানে জমি, দেহটা ক্ষেত্র। হাল চাষ করি না, গুরুদেব অক্ষেত্রে বিক্ষেত্রে বীজ দিয়ে দিয়েছে। অঙ্কুরিত করার পূর্বেই এটাকে, বীজটাকে নষ্ট করে ফেলেছি, আর খবর নেই। গুরুদেব শিষ্যের খবর রাখেননি, শিষ্য গুরুদেবের সঙ্গে সম্পর্ক রাখেনি, সব শেষ। হবে কি করে বাবা? ভজনটা বুঝতে হবে। এই জন্য সময় থাকতে আত্মসমর্পণ করা উচিত গোবিন্দের চরণে, গৌরাঙ্গের চরণে। কাঁচায় না নুয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। দেহ থাকিতে সবল, হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ হইলে লইতে পারবে না। 65 বছরের ঠাম্মাকে যদি বলি, ঠাম্মি চলো একটু হরি কথা শুনতে যাই, ঠাম্মি বলবে, ভাই রে আমার তো শরীরে কুলায় না, ঠান্ডা কনকনে। ঠিক বলছি তো? 70 বছরের দাদুকে যদি বলি, ও দাদু চলো না একটু হরিণ বের গীতা পাঠ শুনতে যাই, ভাই রে আমার তো ঘন ঘন বাথরুম টয়লেটে যেতে হয়। সারা বাংলাদেশে ঘুরে বেড়াই, কত লোক এসে কান্না করে বলে, দাদুর বয়সী ভাই আমরা কি ভুল করলাম, কেন তোমাদের বয়সে শুরু করলাম না? এখন তো রাম বলতে আম হয়, দাঁত পড়ে গেছে ভাই, ভালো করে চুকে দেখি না, কানে শুনি না, এক জায়গায় বসতে পারি না। আর আমরা মূর্খের মতো মনে করি ভজন এখন নয়, একটু বয়স হোক তারপর ভজন করব। বয়স হয়ে গেলে তো নিজের শরীরকেই সাপোর্ট করতে পারি না, নিজেকে দেখাশোনার জন্য আরো লোক দরকার। ভগবানকে কি করে ডাকবো বাবা? ভগবানকে কি করে ভালোবাসবো? আজকে বিশেষ করে সনাতন সমাজে, আমাদের সনাতন ধর্মে এই কুসংস্কারটা বেশি। ধার্মিক মুসলমানদের মাঝে এই গুণটা খুব বেশি। তারা ছোটবেলা থেকেই আল্লাহ পাকের সৃষ্টিকর্তার তারা আরাধনা করে। আমাদের সমাজে এটা বড় অভাব। দেখবেন যত অপকর্ম করুক না কেন, তওবা করে যদি নামাজ পড়তে যায়, এক কাতারে নামাজ পড়ে তারা, একে অপরকে সহায়তা করে তারা। আর আমরা কি করি? যে বেশ দর্শনে তুমি তো দেখি রে বা সাধু হইয়া গেছো, ইতা কপালে কিতা লাগাইছো রে বা বকের বিটনি না ফাগারের ফ্যাক, তুমি তো দেখি রে বা স্বর্গে যাইবা এগা। স্টিমারের পিছনে ডিঙ্গা বাইন্দা দিলাই মনে, তোমার লগে লগে আমরা যেতে পারি। এই যে সমালোচনা, বের হয়ে আসতে হবে।
শৈশবে সদুপদেশ যাহার না রুছে, জীবনে তাহার কবু মূর্খতা না গুছে। চৈত্র মাসে চাষ দিয়ে না বুনে বৈশাখে, কবে সেই হৈমান্তিক দান্য পেয়ে থাকবে। খেয়া তরি চলে গেলে বসে থাকো তীরে, কিসে পার হবে তরি না আসিলে ফিরে। সময়ে চারিয়া দিয়া করো পণ্ড শ্রম, ফল চাও তুমি নির্বুধ অধম। সময়ের কাজ সময়ে না করলে হবে না। চাকরি করো, ভগবান তোমাকে মানা করে নাই। ব্যবসা করো, দরকার আছে, টাকা পয়সারও তো প্রয়োজন আছে, না হলে ভগবানকে কি করে তুমি সেবা করবে? তবে মনে রাখতে হবে, ভগবান যতটুকু তোমাকে টাকা পয়সা দিয়ে সংসারে থাকার কথা বলছেন, তার চেয়ে বেশি উচ্চ আকাঙ্ক্ষা যদি করো, তাহলে সংসারে দুঃখ পাবে, অর্থ অনর্থের কারণ হয়ে দাঁড়াবে। আমরা অর্থ লাভ করতে চাই, প্রত্যেকেই চায়, অর্থ ছাড়া কিছু হয় না। কিন্তু এই অর্থ যেন অনর্থের কারণ না হয়। এই অর্থ কেবল আদায় করতে গিয়ে, এই টাকা উপার্জন করতে গিয়ে যেন জীবনের যথার্থ উদ্দেশ্যটা না বলি, ভগবানকে বাদ দিয়ে আমরা যেন টাকার পিছনে না ছুটি, তাহলে সংসারে ভালো থাকতে পারবে না। আজকে মেইন তারের সঙ্গে সংযোগ না থাকলে লাইট জ্বলতো না। আজকে আনন্দ পেতে চাইলে আনন্দময়ের সঙ্গে সম্পর্ক থাকতে হবে। আত্মসমর্পণটা প্রয়োজন, যার সূত্র ধরে এত দূর পর্যন্ত গেলাম। হরিধ্বনি, প্রেম ধ্বনি দিতে গেলে হাত তুলতে হয়। হাত তোলার অর্থ আত্মসমর্পণ। 8 বছর বয়সে এই সদ্গুরুর চরণে আত্মসমর্পণ করতে হবে। তিনি আমাকে পথ দেখাবেন। আর এই আত্মসমর্পণ করলে শাস্তি মৌকুফ হয়, এই কথাটা বলছিলাম। কোন সন্তান যদি অপরাধ করে বাবার কাছে গিয়ে বলে, বাবা আমি অপরাধ করেছি, আর করব না, তুমি আমায় ক্ষমা করে দাও, বাবার মনটা গলে যায়? কিছুটা হলেও সন্তানকে স্নেহ করবে। এই কথা ধরেই তো যাচ্ছিলাম। এক ধনাঢ্য ব্যক্তির 4টা পুত্র। সেই বাবা বলছে, দেখো আমি তো বট বৃক্ষের নিয়ে আছি, কিন্তু আমি যখন মরে যাব তখন তোমরা কি করে চলবে সংসারে, আমি তো তাই ভাবছি। কারণ বাবা হচ্ছে বট বৃক্ষের নিয়ায়। বট বৃক্ষের নিয়ায় বাবা যে পরিবারে নাই, সন্তান বুঝে সে কত এতিম। সেই ধনাঢ্য বাবা বলছে, শোনো পুত্রগণ, আমি তোমাদের 4 পুত্রকে সমপরিমাণ টাকা দেব। তোমাদের 1 বছর তোমাদের সময়। এই 1 বছরে সমপরিমাণ টাকা দিয়ে প্রত্যেক পুত্র তোমরা ব্যবসা বাণিজ্য করবে। বছর শেষে হিসাব দেবে, আমি দেখব আমার বর্তমানে তোমরা সংসারে টিকে থাকতে পারবে কিনা। কি চমৎকার শিক্ষা দিচ্ছেন, ভালো করে এই লীলাটা শ্রবণ করেন। পুত্র 4 জন পিতার চরণে প্রণাম দিয়ে বলছে, আজ্ঞে পিতাশ্রী, আপনি যা ভালো মনে করেন যথাজ্ঞে, আপনার আদেশকে আমরা পালন করলাম। সমপরিমাণ টাকা দিলেন 4 পুত্রকে, যাও 1 বছর সময় তোমরা ব্যবসা বাণিজ্য করো। 1 বছর ব্যবসা বাণিজ্য করা হলো। 1 বছর পরে সেই পিতা জ্যেষ্ঠ পুত্রটাকে ডাকলেন, বড় পুত্রটাকে ডাকলেন। কেমন হলো ব্যবসা? পিতাশ্রী, আজ্ঞে আপনার আশীর্বাদে ভালোই হলো। আপনার মূলধনকে আমি অক্ষত রেখে 4 গুণ বেশি লাভ করেছি। কথাটা বুঝবেন, মূলধন অক্ষত রেখে 4 গুণ বেশি লাভ করেছি। পিতা আশীর্বাদ করে বললেন, হ্যাঁ, তোমাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমি চলে যাওয়ার পর তুমি টিকে থাকতে পারবে। আমার মেজ পুত্রটা কোথায়? ডেকে নিয়ে আসো। প্রণাম দিয়ে বলছে, আজ্ঞে পিতা। পিতাশ্রী, কি ব্যাপার, তোমার ব্যবসার সংবাদ কি? পিতাশ্রী, আমি বড়দাদার মতো পারিনি, কিন্তু আপনার আশীর্বাদে আপনার মূলধনকে অক্ষত রেখে আমি 3 গুণ বেশি লাভ করেছি। বাহ, আশীর্বাদ থাকলো তোমার প্রতি আমার, তুমিও আমি চলে যাওয়ার পর টিকে থাকতে পারবে। সেজ পুত্রটা কোথায়? এদিকে আয়, কাছে আসো। তুমি কি করলে? তুমি? আজ্ঞে পিতাশ্রী, আমি বর্দা মেজদার মতো পারিনি, তবে আপনার সম্মান রেখেছি, আপনার মূলধনটাকে অক্ষত রেখে আমি ডাবল 2 গুণ বেশি লাভ করেছি। ঠিক আছে, তুমিও টিকে থাকতে পারবে। আমার কনিষ্ঠ পুত্রটা কোথায়? ছোট ছেলেটা, এইদিকে আয় তুই। ছোট্ট ছেলে, স্বভাবতই ছোট্ট ছেলেটাকে একটু অন্যরকম দেখে মা বাবা,
এদিকে আয়, তুই করে বলছেন এদিকে আয়, বলতো তোর অবস্থা কি, ব্যবসার বাণিজ্যের সংবাদ কি? ছোট্ট ছেলেটার 1 বছর, এই সময়ের মাঝে চেহারা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, চোখের নিচে কালি জমে গেছে, স্বাস্থ্য কমে গেছে, বিষাদের ঘনঘটা মুখমণ্ডলের মাঝে। বাবার কাছে এসে একেবারে বুকার মতো দাঁড়িয়ে রইল। কিরে, কথা বলছিস না কেন? তোর ব্যবসার সংবাদ কি? তোর বর্দা, মেজদা, সেজদা তিনজনই তো তাদের ব্যবসায় উন্নয়ন করলো, তোর কি? ভালো করে বুঝিয়ে বল। কিচ্ছু বলছে না। কথা বলছিস না কেন? শরীর খারাপ, কথা বলছে না। কিরে, আমার কথা শুনতে পাচ্ছিস না? বাবা, আমি কেবল তোমার অপদার্থ সন্তান। ভালো করে কথাটা বুঝবেন, প্রথম কথাটাই, আমি তোমার অপদার্থ সন্তান বাবা, যাকে নিয়ে তুমি সমাজের কাছে কখনো গর্ব করতে পারবে না। মনটা গলবে কি গলবে না? কথার ধরনটা, হলোটা কি বুঝিয়ে বল। বাবা, আমি তোমার সম্মান রাখতে পারিনি। বর্দা, মেজদা, সেজদা এই 3 জন তোমার সম্মান রেখে তারা তাদের কৃতিত্বের পরিচয় দিয়েছে, যোগ্যতার পরিচয় দিয়েছে। আমি কেবল তোমার হতভাগা অপদার্থ সন্তান, তোমার যোগ্যতা এবং তোমার কৃতিত্ব কোনটাই আমি প্রদর্শন সমাজের কাছে করতে পারি না। আর আমিও যে যোগ্যহীন, কৃতিত্বহীন, সেটা আমি প্রমাণ দিলাম। বাবা, আমি মূলধনটাও বজায় রাখতে পারিনি। বাবা, তুমি যখন চলে যাবে আমি কি করে সংসারে টিকে থাকবো? তুমি যখন চলে যাবে বাবা, আমি কি করে সংসারে টিকে থাকবো? আমি যে স্বাস্থ্যহীন, আমি যে ভালো করে কর্ম করতে পারি না, আমি কি করে টিকে থাকবো বাবা? এই কথাটা বলে হাউমাউ করে কাঁদতে শুরু করলো, বাবার 2টি চরণ ধরে। বাবা, তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নিতে রাজি। আমি কিছুই করতে পারলাম না, আমি তোমার অপদার্থ সন্তান। কাঁদিস না, ওঠ। বুকা ছেলে কাঁদে। আমি এখনো তো বেঁচে আছি রে, তোর বাবা এখনো বেঁচে আছে, কাঁদছিস কেন? ওঠ। বাবা, আমি আমি কোন মুখে তোমার কাছে আবার বলবো? ওরে সন্তান, যত অপরাধ করুক না কেন রে, সন্তান যদি তার ভুলটা বুঝতে পারে, কোন বাবাই কখনো অভিমান করে থাকতে পারি না রে। আত্মসমর্পণটাই মুখ্য। তুই ভুল বুঝতে পেরেছিস, আত্মসমর্পণ করেছিস, তোর প্রতি কি আমার আর কোনো রাগ থাকতে পারে, অভিমান থাকতে পারে? বল, তোর প্রতি কি আমার কোনো ক্ষোভ থাকতে পারে রে? রে বড় মেজো সেজো, আমার এটা খুলতো দেখ, এখানে একটা চিন্তামণি পাথর আছে, পরশ পাথর, খুল খুল খুল, এটা খুলে বের কর। জ্যেষ্ঠ ছেলেটা আলমারিটা খুলে একটা পরশ পাথর, চিন্তামণি পাথর দিল। রে, এটা পৈতৃক সম্পত্তি ছিল রে, পরশ পাথর। বাবা বলছে এই পাথরটার একটা বিশেষ গুণ আছে। এই পাথর যে কোনো ধাতুকে যদি স্পর্শ করে তৎক্ষণাৎ স্বর্ণ হয়ে যায়। আমি এই পরশ পাথরটা তোকে দিয়ে দিলাম। শোন, তোকে কিছুই করতে হবে না। ওই পরশ পাথরটা যদি তোর কাছে থাকে, তোর কোনো অভাব থাকবে না। 3 পুত্র বলল, বাবা, আপনার কেমন বিচার? এই পরশ পাথরটা যদি পৈতৃক সম্পত্তি হয়, আমরা 3 ভাইয়ের তো সেখানে অধিকার আছে। যে সন্তানটা অপদার্থ আপনার সম্মান রক্ষা করতে পারলো না, সম্পূর্ণ মূলধনকে হারিয়ে ভিখারির মতো এসে আপনার কাছে দাঁড়ালো, আপনি এই পরশ পাথরটা অপদার্থটাকে দিয়ে দিলেন। দেখো পুত্রগণ, তোমাদের যোগ্যতা আছে, তোমরা টিকে থাকতে পারবে আমি চলে যাওয়ার পর। আমার ছোট ছেলেটা জীর্ণ শীর্ণ, বুদ্ধি কম, চেহারায় মলিনতা, পরিশ্রম করার যোগ্যতা নাই। তাছাড়া আমার সবচেয়ে ভালো লেগেছে, আমার ওই ছেলেটা যদিও কাজ করতে পারে না, কিন্তু তার শ্রদ্ধা ভক্তির কোনো অংশে কম নয়, অভাব নয়। ভালো করে বুঝতে হবে,
লীলাটা কি বুঝাচ্ছেন শাস্ত্রকার? এতটা বিনয়ী দেখো, ভাইদের প্রতি তোমাদের প্রতিও তার বিনয় অভাব না। হাত জোর করে দাঁড়িয়ে আছে, সে যে পারে নাই, যোগ্যতা প্রমাণ করতে পারে নাই, সে কিন্তু তোমাদের কাছে এসে আত্মসমর্পণ করেছে। আর পুত্রগণ, কেউ যদি আত্মসমর্পণ করে তোমরা তার ভাই, তোমাদের তো উচিত একটা ভাই যদি পিছনে তাকে হাত ধরে সামনের দিকে নিয়ে যাওয়া। এটা তো তোমাদের দায়িত্বের মাঝে পড়ে। তাছাড়া আমি পিতা, আমি এখনো বেঁচে আছি, আমার যাকে ভালো লাগে এই পরশ পাথরটা আমি তাকে দিয়ে দিতে পারি। তোমরা কেউ সেখানে কোনো কথা বলতে পারবে না। আমার অবর্তমানে তোমরা পরশ পাথর নিয়ে কাটাকাটি মারামারি করতে পারো, আমি এখনো জীবিত আছি। পুত্রগণ আর কোনো কথা বললেন না, পরশ পাথরটা হাতে তুলে দিলেন। এই যে আত্মসমর্পণ, এই চারটা পুত্র আর কেউ নয়, এই চারটা পুত্র হচ্ছে চারটা যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই চারটা পুত্র হচ্ছে চারটা যুগ। আর এই চারটা যুগে আমরা হলাম কনিষ্ঠ পুত্র, ছোট ছেলে, এই কলি যুগের সন্তান। আমরা হলাম কনিষ্ঠ সন্তান। আমাদের যোগ্যতা নেই, আমাদের জ্ঞান নেই, আমাদের বুদ্ধি নেই, আমাদের শারীরিক ক্ষমতা নেই। আর এখানে পিতা হলেন পরম পিতা ভগবান কৃষ্ণচন্দ্র। সত্যযুগ মানুষের আয়ু ছিল 17,28,000 বছর। সত্যযুগের সন্তানের আয়ু ছিল 17,28,000 বছর। ধর্মের 4টা পা ছিল, ধর্ম 4টা পায়ে বিচরণ করতে পারত। সত্যযুগের মানুষেরা 1,00,000 বছর বাঁচতে পারত। কাজেই সত্যযুগের সন্তানকে নিয়ে পরম পিতা ভগবান শ্রীহরির কোনো চিন্তা ছিল না। ওরা সদাচারী, ওরা পরিশ্রমী, ওরা টিকে থাকতে পারবে। ত্রেতা যুগের আয়ু ছিল 12,96,000 বছর। সত্য যুগে যে মূলধন নিয়ে পৃথিবীতে মানুষ এসেছিল, সেই মূলধনকে অক্ষত রেখে 4 গুণ তারা লাভ করেছিল। বাবা, এই প্রত্যেকটা মনুষ্য জীব পরম পিতা ভগবান কৃষ্ণের কাছ থেকে আমরা মূলধন নিয়ে এসেছি। এই যে আমরা কীর্তনে গেয়ে থাকি, পুঁজি আনলাম 16 আনা, লাভ করিবার আসে, আমার আসলে আসল মিলে না, মাজন বুঝাইব কি দিয়ে। হে পরম পিতা কৃষ্ণ, তুমি আমাকে যে মূলধন দিয়ে জগতের বুকে পাঠিয়েছ, ওই মূলধন নিজে হারিয়ে ফেলেছি, আসলেই তো মিলাতে পারছি না। তোমাকে কি বুঝাবো, কি হিসাব দেব তোমার কাছে গিয়ে? ধর্মের 4টা পা সত্য যুগে ছিল, মূলধন বজায় রেখে সত্য যুগের সন্তানেরা ধর্ম পালন করেছিল। পরম পিতা ভগবান শ্রীহরির সত্য যুগের সন্তানের প্রতি তাদের কখনো চিন্তার অবকাশ ছিল না। ত্রেতা যুগে ধর্মের 1টা পা ভেঙে গেল, তাই মেজ ছেলেটা মূলধনকে রেখে 3 গুণ বেশি লাভ করেছিল। আয়ু ছিল মানুষের 10,000 বছর, যুগের আয়ুষ্কাল ছিল 12,96,000 বছর। তারপর দাপরে অর্থাৎ সেজ ছেলে মূলধন অক্ষত রেখে ডাবল লাভ করেছিল। কারণ আমরা দেখতে পাই দাপর যুগে ধর্মের 2টা পা ভেঙে গিয়েছিল। ধর্ম অধর্ম সমান সমান। মানুষের আয়ু ছিল দাপরে 1,000 বছর, যুগের আয়ুষ্কাল ছিল 8,64,000 বছর। পরিচর্যার মাধ্যমে তখন গোবিন্দ চরণ লাভ করার সুযোগ ছিল। সত্যতে ধ্যান ছিল, ত্রেতাতে ছিল যাগ যজ্ঞাদি, দাপরে ছিল পরিচর্যা। আর আমরাই সেই ভাগ্যাহত অপদার্থ কলিযুগের সন্তান, ছোট ছেলে। আমাদের জ্ঞান বুদ্ধি, আমাদের যোগ্যতা কোনটাই নাই। তাই আমাদের কি হবে? আমরা কি করে আমাদের পিতার আদেশকে পালন করব? আমরা কি করে পিতার সন্তুষ্টি প্রদান করতে পারবো? এই সন্তুষ্টির শিক্ষা দিলেন গৌর হরি। ওরে, তোদেরকে কিছু করতে হবে না রে, তোরা কেবল হাত তুলে সমর্পণ কর। জয় জয় শ্রী রাধে। এই যে সমর্পণ, গৌর হরি এবং নিতাই সুন্দর আর গদাধর পঞ্চতত্ত্বে আমরা দেখতে পাই হাত তুলে আছেন। ওরে, তোরা কেবল চোখের জলে হাত তুলে ভগবানের কাছে মার্জনা ছাড় কিচ্ছুটি করার তোদের নেই। হে গোবিন্দ, হে প্রভু, যে কারণে জগতের বুকে পাঠালে কিছুই করা হলো না। আমরা বুদ্ধিহীন, আমরা জ্ঞানহীন, আমরা তোমার আদেশকে প্রতিপালন করতে পারলাম না। আত্মসমর্পণ কর, গৌর হরি দেখালেন। এই আত্মসমর্পণ যার মাঝে যত বেশি থাকবে, সে পরম পিতা ভগবানের ততটা কৃপা বেশি পাবে।
ছোট ছেলেটা গিয়ে আত্মসমর্পণ করলো, যার কারণে পিতা পরশ পাথরটা তাকে দিয়ে দিলেন। অল্প পরিশ্রমে পেয়ে গেল পরশ পাথর। গৌর হরি চৈতন্য মহাপ্রভু কলিহত সন্তানের হাতের মাঝে জপমালা পরশ পাথর তুলে দিলেন। এই জপমালাটা পরশ পাথর, রে কিচ্ছুটি করতে হবে না, তোরা কেবল বসে বসে জপ কর, হরি নাম কর, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন, ও মনির আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন, আনন্দে বলো হরি ভজ হরি বল, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নমস্কার।